গান কিংবা রম্য সংলাপের সঙ্গে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে 15 থেকে 60 সেকেন্ডের ভিডিও বানানোর নাম টিকটক। বেডরুম থেকে বাড়ির ছাদ, স্কুল আঙিনা থেকে সদরঘাট, কোনো স্থানই বাদ নেই টিকটকারদের হাত থেকে। টিকটকের এই খেলায় মেতে আছে শিক্ষার্থী, শিল্পী, তারকা, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যঙ্গাত্মক রম্য সংলাপের আড়ালে আসলে কি হচ্ছে টিকটকে? অ্যাপসটি নিয়ে ঘাটাঘাটি করলে দেখা যায় অশ্লীলতার এপিঠ আর ওপিঠ হলো এই মাধ্যমটি। শরীরের বিশেষ অংশ প্রদর্শন, অদ্ভুত ও অযৌক্তিক সংলাপ, গুজব বা উদ্ভট চুলের প্রদর্শন, এরকম নানা রকম পাগলামির মাধ্যমে কে কত ভিউ আর ফলোয়ার বাড়াতে পারে তার এক অঘোষিত প্রতিযোগিতা। যদিও এসব বিষয় মানতে নারাজ টিকটকাররা। আসলে টিকটক করার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু বিনোদনের কোনো জায়গা নাই, আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখি ইন্সপায়ার্ড হচ্ছে। টিকটকারদের আছে নানা রকম গ্যাং বা গ্রুপ। যোগাযোগের জন্য রয়েছে মেসেঞ্জার চ্যাট গ্রুপ, যেখানে নানা রকম অবৈধ কর্মকাণ্ডের আলাপ আলোচনা চলে রাতভর। অভিযোগ আছে টিকটক ব্যবহার করে অনেকেই জড়িয়ে পড়েছেন চাঁদাবাজি, মাদক সহ মেয়ে সংক্রান্ত নানা অবৈধ কাজে। টিকটক পার্টির নামে জুয়ার আসর, মাদক কেনাবেচা আর সেবনের কার্যক্রমও চলে হরহামেশাই। এসবের সঙ্গে গুটি কয়েক টিকটকার সম্পৃক্ত বলেও স্বীকার করেছেন অনেক টিকটকার। কিছু আছে এরকম গ্রুপ আছে, আমাকেও অ্যাড দেয়, ওকেও অ্যাড দেয়, অনেক গ্রুপ আছে। তো তাদের অনেকে চিনি না, অনেকজনকে চিনি না। অ্যাড দেয়া অনেক রকমের কথাবার্তা হয়, পরিচিত হয় সবাই। তারাই বেশিরভাগ পরিচিত হওয়ার পর পার্টির ব্যাপারে কথাবার্তা বলে দেন, অনেক কথাবার্তা বলে, কলে আসে সারা রাত, কোথায় পার্টি হবে, কয় তারিখে কি পার্টির কার্ড, এইসব বিষয় নিয়ে কথা বলে। বর্তমানে টিকটক যেহেতু মোস্ট ট্রেন্ডিং একটা অ্যাপস, এখানে এসে অনেকে যে খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছে, এই যে ছোট ছোট ছেলেমেয়ের অনেক অশ্লীল কাজ করতেছে। এদিকে রাস্তাঘাটে যেখানে সেখানে টিকটকারদের শুটিংয়ে অনেকেই বিরক্ত। হাঁটতে পারি না, চলতে পারি না, জেনে এনে যাই খালি টিকটক। সকাল থেকে শুরু করে এই রাস্তাটার নামও দিয়ে দিতে টিকটক পাড়া। পুলিশ তো কিছু বলে না, মানে মাঝে আগে বলতো পুলিশ দাবন মোড় দিতে, এখন কিছু করে। উঠতি বয়সের ছেলে মেয়েদের বাস্তবতা থেকে দূরে ঠেলে দিচ্ছে এই টিকটক। অতিরিক্ত টিকটক ব্যবহারের ফলে মানসিক ভারসাম্যহীনতা, বাস্তবতার প্রতি বিমুখতা, মনস্তাত্ত্বিক অবক্ষয় ও চারিত্রিক অবনতির মতো ভয়ানক জটিল মানসিক সমস্যাও দেখা দিয়েছে। 2016 সালে চীনে টিকটকের জন্ম, অথচ সেই চীনেই টিকটক নিষিদ্ধ। 2021 সালে প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোডের খেতাবটিও গেছে টিকটকের ঘরে। তবে অতিমাত্রায় টিকটকের ব্যবহার একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। এই সামাজিক ব্যাধিকে রুখতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে অভিভাবকদের, সচেতন হতে হবে খোদ টিকটকারদেরই।